নমস্কার। দৈনন্দিন কর্মব্যস্ততার ভিড়ে আমরা হারিয়ে ফেলি নিজেদের জীবনটাকে। বিভিন্ন কাজের চাপে আমাদের জীবন থেকে ঘুরে বেড়ানো ব্যাপারটা অনেকটাই উধাও হয়ে গেছে। সেই জন্য দৈনন্দিন রুটিনকে পিছনে ফেলে রেখে দুর্গাপুজো এবং কালী পুজোর যে একটি বিস্তীর্ণ ছুটি পাওয়া যায় সেটিকে কাজে লাগিয়ে আমি চলে গেছিলাম ঝাড়খণ্ডের একটি প্রাচীন মন্দিরে, যার নাম মৌলিক্ষা মায়ের মন্দির। চলুন আজকে আমার সঙ্গে আপনারাও দেখে নিন এই মন্দির সম্পর্কে কিছু কথা এবং কিছু ইতিহাস। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা এই মৌলিক্ষা মায়ের মন্দিরে কিভাবে আসবেন? বাঙালিদের মধ্যে তারাপীঠ জার্নি এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। এই তারাপীঠ থেকেই আপনারা কিন্তু মোটামুটি 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মুলুটি গ্রামে অবস্থিত মৌলিক্ষা মন্দিরে চলে আসতে পারবেন। রামপুরহাট থেকেও আসা যায় 4 চাকা গাড়ি কিংবা টোটোর মাধ্যমে আপনারা কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন। টোটোতে ভাড়া কম বেশি 500 টাকা। তবে তারাপীঠ থেকে আপনারা যদি আসেন সেক্ষেত্রে একটু দরদাম করে নেবেন। টোটোতে 1 ঘন্টা 20 মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডের মুলুটি গ্রামে অবস্থিত মৌলিক্ষা মন্দিরে। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দির চত্বর তারাপীঠের মতো বা নলহাটির মতো অত জাঁকজমক নয়, বেশ ফাঁকা ফাঁকা। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন একটু ভিড় থাকলেও বছরের বেশিরভাগ সময়ই এই মন্দির চত্বর খালিই থাকে। অবশ্য বলে রাখি, মন্দিরে পূজা দেওয়ার জন্য জিনিসপত্র বা সামগ্রী আপনারা কিন্তু মন্দির চত্বর লাগোয়া 3টি দোকান আছে, ওখান থেকেই সংগ্রহ করতে পারবেন। আমরা এখন প্রবেশ করেছি মূল মন্দির চত্বরে। এখানে প্রথমে ঢুকেই আপনারা যে কাজটি করে নেবেন সেটা হলো প্রসাদ পাওয়ার জন্য বা মায়ের ভোগের জন্য টিকিট সংগ্রহ করা। এখানে মাথাপিছু 70 টাকা করে আপনাকে দিতে হবে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। সেই জন্য সবসময় চেষ্টা করবেন 12টার আগে আপনারা যেন এই মন্দিরে চলে আসেন এবং ওই কুপনটি সংগ্রহ করে নেন। এই মুলুটি গ্রামে অধিষ্ঠিত দেবীর নাম মৌলিক্ষা। এই শব্দটি এসছে 2টি শব্দের মিলন থেকে। মৌলি কথার অর্থ হলো মাথা বা মস্তক, আর ইক্ষা শব্দের অর্থ হলো দেখা বা দর্শন। আসলে এখানে যে দেবী আছেন তার কেবলমাত্র মস্তকটি পাথরের দেয়ালে স্থাপিত আছে, শরীরের বাকি অংশ কিন্তু এখানে নেই। দেবী মৌলিক্ষাকে সিংহবাহিনী দুর্গা হিসাবে এখানে পূজা করা হয়। বিভিন্ন গ্রন্থে দেবী দুর্গার মূর্তির সাথে এই দেবীর কোনো মিল নেই। তবে এই মৌলিক্ষা নামটি কিভাবে এসছে তা কিন্তু আজ পর্যন্ত রহস্য রয়ে গেছে। কারণ হিন্দু বা বৌদ্ধ দেবদেবী যে সমস্ত আছে সেখানে মৌলিক্ষা নাম কিন্তু পাওয়া যায়নি। মৌলিক্ষা এই মূর্তিটি পশ্চিমমুখী, তার রং হচ্ছে লাল। মূর্তির পিছন দিকে পদ্মফুলের ন্যায় বিভিন্ন নকশা রয়েছে। অনেকে দেবী মৌলিক্ষাকে তারাপীঠ দেবী তারার জ্যেষ্ঠ বোন বলে মনে করেন, কারণ বিখ্যাত যোগী তপস্বী সাধক বামাখ্যাপা প্রথম মৌলিক্ষা এবং পরে মা তারার কাছে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য এখানে বামাখ্যাপারও একটি মূর্তি এবং মন্দির স্থাপন করা আছে। তবে এই মৌলিক্ষা মা সম্পর্কে অনেক অলৌকিক গল্পও শোনা যায়। অনেকেই রাতের বেলায় হোমকুণ্ড থেকে হঠাৎ শিখা বের হতে দেখেছেন। অনেকে বলেন রাত্রিবেলা মন্দিরের সামনে থেকে
ঝাড়ু দেওয়ার শব্দ পাওয়া যায়। আর এই মৌলুটি গ্রামেই যদি আপনারা ভ্রমণ করেন তাহলে আরও ৭২টি প্রাচীন মন্দির দেখতে পাবেন। তবে প্রাথমিক পর্যায়ে ১০৮টি মন্দির ছিল, যেগুলির মধ্যে আজ ৭২টি মন্দিরে এসে দাঁড়িয়েছে। মন্দিরের পাশেই এই স্থানটিতে দুপুর ১টার পর প্রসাদ বিতরণ করা হয়। ভাত, ডাল, একটি তরকারি এবং পায়েস সহযোগে আপনারা কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারবেন। তারাপীঠে এসে আপনাদের ঘন্টা ৪-৫ সময় থাকে, তাহলে খুব সহজে এই মন্দির আপনারা দর্শন করে আসতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। মন্দির দর্শন কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। ভিডিও শেষ করছি। জয় মৌলিক খামা। ধন্যবাদ।